ওই যে একটা তরমুজ বিক্রেতা ছিল না, বলতো যে ওই কি রে মধু মধু, এটা সত্যিকার অর্থে একটা মধুর মতো। যে পৃথিবীর অন্যতম টেস্টি স্বাদের আম হচ্ছে ন্যাম ডকমাই আম। আমার ছাদ বাগানে এই বছর এই 7 গ্যালনের জিও ব্যাগে এই 4-5টার মতো টিকছে। অত আহামরি বড় সাইজ হয় নাই, কিন্তু চমৎকার একটা কালার আসতেছে দেখেন এই যে। আর এই পাশ থেকে ঘুরে যদি আমি একটু দেখাই, এই যে এখানেও দেখেন 2টা আম আছে। এইখানে একটা পিচ্চি আম আছে যেটা বড় হয় নাই খুব একটা, আর কিছুটা বড় আছে এইখানে একটা আম। এই যে, তো এই আম গাছটাতে এটাকে রিপোর্টিং করে দিতে হবে। আসলে এত ছোট জায়গাতে আমের সাইজও বড় আসে না, বা আমের ফলনও কিন্তু খুব একটা বেশি হয় না। তো এটার আমটা খেতে অসাধারণ একটা টেস্ট। তো আপনাদের জন্য একটা আপডেট নিলাম। আজকে হচ্ছে 19শে মে 2026 সাল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে শুক্রবার, তাই না? শুক্রবার হচ্ছে আমি ছাদে এসে দেখতেছি আমার যে ন্যাম ডকমাই আম গাছ, যেটা 7 গ্যালনের জিও ব্যাগে আছে। তো এটাতে আম টিকছি অল্প কয়টা, কারণ হইতেছে মাটি যেহেতু কম। এই বছর আমি চাইতেছি এটারে 15 গ্যালনের জিও ব্যাগে রিপোর্টিং করে দিব ইনশাল্লাহ। তো এইখানে এই যে দেখেন, আপনাদেরকে একটা চমৎকার বিষয় দেখাই। এই যে দেখেন, এই আমটা কিন্তু পেকে গেছে। এটা একেবারে গাছ পাকা আম। অন্যগুলো এখনও পাকে নাই, কিন্তু এটা পাকছে এবং এটা এখনই খাওয়া যাবে ইনশাল্লাহ। এই যে আপনাদেরকে কালারটা একটু দেখাই কাছ থেকে। তো এটা আমার জানা মতে পৃথিবীর অন্যতম টেস্টি একটা আম। তো কেউ কেউ দাবি করে যে পৃথিবীর 10টা মিষ্টি আমের মধ্যে এটা একটা আম। তো এইটা আমরা আজকে গাছ থেকে ছিঁড়বো এবং এটা আপনাদের সামনে সরাসরি খেয়ে দেখব এবং আপনাদেরকে জানাবো যে এটা খেতে কেমন হলো। তো আমার সাথে আজকে ভিডিওতে আছে হচ্ছে সালমান। তোমার নাম কি জানো? সালমান। সালমান ফার্সি, জোরে বলো, তোমার নাম কি? সালমান ফার্সি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে। আচ্ছা, ঠিক আছে। তো ও হইতেছে আমরা একই বাসায় থাকি এবং ও গাছ খুব ভালোবাসে। তো ওই জন্য ওর সাথে নিয়ে আসছে। ও এখন আমার ক্যামেরাটা ধরবে, আমরা একটু ছিঁড়ে দেখব। তুমি এদিক থেকে ধরো। তো যেহেতু খুব সুন্দর একটা দিন, তো আমরা এখন এই আমটা ছিঁড়বো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন কত চমৎকার কালার। এবং আপনাদেরকে আমি একটু কেটে দেখাই আমটার ওজন কতটুকু হবে। এ ধরনের আম হয়তো বা 8-10টাতে কেজি হবে আর কি। তা আমরা একটু কেটে দেখি ভিতরে কি অবস্থা। দেখেন কত চমৎকার কালার আসছে। সাংঘাতিক একটা ঘ্রাণ, মানে বলার মতো না। এবং এটার আঠিটাও কিন্তু যথেষ্ট পাতলা হয়। এই যে দেখেন কালারটা, জাস্ট দেখেন, খুবই চমৎকার কালার। এবং এই আমটা খেতেও কিন্তু খুবই টেস্টি। আমি একটু খেয়ে দেখি। যেহেতু একটা আম কয়েকজনে খাইতে হবে, ধরছি মাত্র 3-4টা, কাজেই একটা একটা করে খাওয়ার সুযোগ নেই। তো একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে একটা তরমুজ বিক্রেতা ছিল না, বলতো যে ওই কি রে মধু মধু, এটা সত্যিকার অর্থে একটা মধুর মতো। মানে সরাসরি গাছ থেকে কাটার পরে খেলে কিন্তু সেটা একটু কসকস ভাব থাকে, কিন্তু এটা যথেষ্ট টেস্টি। আমি একটু সালমানকে দিই, ও একটু খেয়ে ওর রিভিউটা দেখি, ও খেতে কেমন বলুক। দাঁড়াও সালমান, তুমি খেয়ে তোমার কাছে কেমন লাগে বলবা। হ্যাঁ, মিষ্টি। মিষ্টি না? জি। অনেক মিষ্টি। তো যাই হোক, এই ধরনের এই যে ন্যাম ডকমাই আম আপনারা যদি ছাদ বাগানে রাখেন, তাহলে এখান থেকে কিন্তু আম পাবেন। আমি যেহেতু এটা 7 গ্যালনের জিও ব্যাগে রাখছি, এই জন্য কিন্তু এটার রেজাল্টটা ওরকম আশানুরূপ বেশি পাওয়া যায় নাই। এবং এটা কিন্তু বছরে 2বার আসে। তো এইবারই আমি এটাকে 15 গ্যালনের একটা জিও ব্যাগে দিয়ে দিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছাদে পানি দিতে এসে দেখি যে আমার ছাদ বাগানে এই যে দেখেন পড়ে আছে। এটা মূলত এই যে এই গাছের সফেদা, সাইজটা মোটামুটি মাশাআল্লাহ ভালোই হয়েছে, তবে এটা কিন্তু পাকে নাই। তবে কয়েকদিন বাসায় রেখে দিলে পেকে যাবে। এটা মূলত ঝড়ের কারণে গাছটা পড়ে গেছিলো, তখন এটা ছিঁড়ে গেছে। তো ন্যাম ডকমাই আম আপনাদেরকে তো এই ভিডিওতে আমি খেয়ে দেখাইলাম। ওই যে অলরেডি দেখেন গাছে, এটা তো আসলে সবার আগে এটাতে মুকুল আসছে। এই যে পেকে গেছে আম, এটাও পেকে গেছে।
আবার এই যে এই আমটাও পেকে গেছে, এটাও পাকা পাকা ভাব, অর্থাৎ প্রায় সবগুলোই কিন্তু পেকে গেছে, কারণ আমার ছাদ বাগানে সবার আগে এই গাছটাতেই মুকুল আসছিল। তো এটা টেস্ট তো অসাধারণ, আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওতে। তো দেখাইলাম যে 7 গ্যালনের জিও ব্যাগেও 5-7টা আম টিকছে, তার মানে আমরা যদি এটাকে যেরকম 15 বা 20 গ্যালনে নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে ভালো ফলন পাওয়া যাবে। তো এখান থেকে একটা আম দেখি আমার ছোটো বোনকে দিয়ে দিব, আর অন্য অন্য গাছ থেকেও বিভিন্ন আম দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি।